প্রভু রামচন্দ্র বলছে কিভাবে তাকে নিধন করা যায়। আকাশ আবিষ্কার করা লাগবো। কি করতে হবে? এই রাবণের 10টা মুন্ড একটা একটা করে খণ্ডন করতে হবে। এবার প্রভু রামচন্দ্র তখন হতে বান খুলে প্রথম মুন্ড কর্তন করে প্রভু রামচন্দ্র গুরু বিশ্বমিত্র মুনি বলিয়া সেই মুন্ড জোড়া লাগায় রাবণ কৈলাসপতি বলিয়া। দ্বিতীয় মুন্ড কর্তন করে প্রভু রামচন্দ্র কুল পুরোহিত বশিষ্ঠ মুনি বলিয়া সেই মুন্ড জোড়া লাগায় রাবণ শিব দুর্গা বলিয়া। তৃতীয় মুন্ড কর্তন করে প্রভু রামচন্দ্র 33 কোটি দেবতা বলিয়া সেই মুন্ড জোড়া লাগায় রাবণ হর পার্বতী বলিয়া। এমনি ভাবে রাবণ রাজা একটা একটা করে 10টা মুন্ড কর্তন করলে রাবণ বলছে কিরে সুখ সারো আজকে কেন রে ফুটো ফুটো হইতেছে মস্তক করতাম তাইলে আজকে বললে আর বাঁচতাম না রে। এবার মরলে কি মানুষ বাঁচে গো পায়রা? এগুলো তো মনে হইতেছে। তবে ওগো প্রভু আরো একটা কাজ যে তোমায় করতে হবে। কি কাজ জানো? রাবণ আর নাভি বলে অমৃতের ভাণ্ড আছে, সেই অমৃতের ভাণ্ড যদি তুমি মাটিতে উপড়িয়ে ফেলতে পারো তবেই রাবণ নিধন হবে। তাই বলছে কিরে শুনেছি সেই অমৃত পান করলে নাকি মানুষ অমর হয়ে যায়। সেই অমৃত রাবণ আর নাভি বলে কেমন করে আসলো? তাই বলছে তবে শুনো, বহুদিন পূর্বে দেবতা আর দৈত্যদের মাঝে প্রায় যুদ্ধ হতো। যুদ্ধে দেবতারা পরাস্ত হতে, এমনি ভাবে দেবতারা যুদ্ধে যখন পরাস্ত হলেন শ্রী হরি নারায়ণ তখন বলছে তোমরা সমুদ্র মন্থন করো। কিভাবে? মন্দার পর্বতের চূড়ায় এনে ফিরুত সাগরে রেখে বাসুকি নাক দিয়ে আড়াই পেশ দিবে। তারপর একদিকে দেবতা আর একদিকে দৈত্যগণ। কথা মতো কার্য হলো। দেবতা আর দৈত্যরা সেই সাপ নিয়ে যখন টানাটানি আরম্ভ করলে তখন সেই টানাটানির ফলে বাসুকি নাগের যেই বিষ সেই বিষ সে স্থলাকায় জলের উপর ছেড়ে দিলেন। এবার সেই বিষ মহাদেব স্থলাকায় বাটিতে নিলেন এবং পান করলেন। কিভাবে? পুরুষদের কণ্ঠ আছে না, সেই কণ্ঠের নিচে কিন্তু সেই বিষ নামাইলেন না। তাই তো সাপের বিষে মহাদেবের কণ্ঠ হয়ে গেল নীল। তাই মহাদেবের আরেক নাম হলো নীলকণ্ঠ। নিতাই গৌর হরি।